নমস্কার কৃষ্ণপ্রেমী গুণী শ্রোতাজনেরা, আজ 21শে সেপ্টেম্বর 2025 শুভ মহালয়া। আজ পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের সূচনা হচ্ছে। আপনাদের এই শুভ দিনে সবাইকে প্রণাম জানাই। আপনাদের এই শুভ সন্ধিক্ষণে কৃষ্ণ চর্চায় আজকের একটি আপনাদের গল্প শোনাবো, তা আপনারা স্থির চিত্তে শ্রবণ করুন। অনেকদিন আগে একজন নামকরা পণ্ডিত বাস করতেন। তিনি কাশী থেকে পড়াশুনো শেষে বিয়ে করে সংসার পাতেন। দিনকাল তার ভালোই কাটছিল। একদিন তার স্ত্রী তাকে প্রশ্ন করলেন, পণ্ডিত মশাই, বলুন তো পাপের বাপ কে? পণ্ডিত মশাই পুঁথিপত্র খুলে বসলেন, কিন্তু পাতি পাতি করে খুঁজেও কোথাও পেলেন না পাপের বাপ কে। তার খুব লজ্জা হলো। স্ত্রী জিজ্ঞাসা করছে পাপের বাপ কে, আর এত বড় পণ্ডিত হয়ে এত লেখাপড়া করে আমি বলতে পারলাম না পাপের বাপ কে। তিনি আবার কাশী যেতে মনস্থ করলেন। ভাবলেন কাশী গিয়ে সব আরেকবার ভালোভাবে জেনে আসতে হবে। পথে এক পতিতা রমণীর সঙ্গে পণ্ডিত মশাইয়ের দেখা হয়ে গেল। পতিতা রমণী শুনছিলেন পণ্ডিত মশাই কাশী থেকে বিস্তর পড়াশুনো করে এসেছেন। সে পণ্ডিত মশাইকে জিজ্ঞাসা করলেন, পণ্ডিতজি কোথায় যাচ্ছেন? পণ্ডিতজি বললেন, আমি কাশী যাচ্ছি। তখন পতিতা রমণীটি বললেন, কেন কাশী যাচ্ছেন কেন? আপনি তো কাশী থেকে পড়াশোনা করেই এসেছেন। পণ্ডিত মশাই বললেন, কি করব বলো, বাড়িতে আমার স্ত্রী আমাকে প্রশ্ন করেছে পাপের বাপ কে। আমি তার জবাব দিতে পারিনি, তাই আবার পড়াশোনা করে দেখব পাপের বাপ কে। তখন পতিতা রমণীটি বললেন, আপনি ওখানে কেন যাচ্ছেন এ তো আমি বলে দিতে পারি। খুব ভালো কথা, তাহলে আর অত দূরে যেতে হয় না, পণ্ডিত মশাই বললেন। তখন পতিতা রমণীটা বললেন, আপনি বাড়ি চলে যান, আপনাকে পাপের বাপ কে আমি বলে দেব। পণ্ডিত মশাই বাড়ি ফিরে গেলেন। অমাবস্যার একদিন আগে পতিতা রমণীটি পণ্ডিতের বাড়ি গেল। 100 টাকার একখানি নোট সে পণ্ডিত মশাইয়ের সামনে রেখে বলল, মহারাজ আপনি কাল আমার ঘরে ভোজন করবেন। পণ্ডিত মশাই বললেন, ঠিক আছে। পরদিন পণ্ডিত মশাইয়ের জন্য রান্নার জন্য সব জিনিসপত্র জোগাড় হয়ে গেছে, আর পণ্ডিত মশাইও এসে গেছেন। পণ্ডিত মশাই নিজের হাতে রান্না করার জন্য এগিয়ে গেলেন। তখন পতিতা রমণীটি বললেন, পণ্ডিত মশাই আপনি তো নিজে রান্না করে খান, অন্য কারো রান্না খান না। আজ আমি রান্না করে দিচ্ছি, আপনি খেয়ে দেখুন। এই বলে সে আরো 100 টাকা একটি নোট পণ্ডিতজিকে দিল। পণ্ডিত মশাই ভাবলেন, আমি যদি অন্য লোকের হাতে রান্না খাই তবে আর কি ক্ষতি, এই ভেবে রাজি হয়ে গেলেন। এবার রান্না বান্না করে পণ্ডিত মশাইয়ের সামনে পরিবেশন করা হলো। আরো 100 টাকার একটি নোট পণ্ডিত মশাইয়ের সামনে রেখে প্রণাম করে পতিতা রমণীটি বললেন, মহারাজ আপনি যখন আমার হাতে রান্না খাচ্ছেনই, তখন একটু দয়া করুন, আমি নিজের হাতে আপনাকে খাইয়ে দেই। হাত তো সেই একই, এই হাতেই তো রান্না করা হয়েছে, দয়া করে আমার হাতে আজ খান। পণ্ডিত মশাই তার এই কথায় রাজি হয়ে গেলেন। এবার খাবারের গ্রাস নিয়ে পণ্ডিতের মুখের সামনে ধরার সঙ্গে সঙ্গে যেই না পণ্ডিত মশাই হাঁ করেছেন, অমনি তার মুখে এক থাপ্পড় কষিয়ে পতিতা রমণীটি বলে ওঠেন, এখনো জ্ঞান হলো না? মূর্খ পণ্ডিত, খবরদার, আপনি আমার ঘরে অন্ন ছোঁবেন না। ব্রাহ্মণের ধর্ম আমি নষ্ট করতে চাই না। আমি এত সব করলাম শুধু পাপের বাপকে তাই জানাবার জন্য। টাকা যেমন যেমন পকেটে আসছে তেমন তেমনি আচার বিচারের তিলাঞ্জলি হচ্ছে। এতে কি সিদ্ধান্তে আসা গেল? পাপের বাপকে, অর্থাৎ টাকার লোভ।
কাম, ক্রোধ আর লোভ এই 3 রিপু নরকের উন্মুক্ত দ্বার। অপরকে উপদেশ দেবার বেলায় লোক খুব পটু, কিন্তু সেই উপদেশ নিজে মেনে চলতে খুব কম লোকই পারে। মানুষ চিন্তা করে না কি করা উচিত আর কি করা উচিত নয়। অপরকে বোঝানোর বেলায় মহাপণ্ডিত, কিন্তু নিজের ক্ষেত্রে পণ্ডিতগিরি সব ভুলে যায়। অপরকে উপদেশ দেবার বেলায় যে পাণ্ডিত্য, সে পাণ্ডিত্য যদি নিজের বেলাতেও প্রয়োগ করা হয় তাতেই তো বাহাদুরি। মানুষ উচিত অনুচিত জানে না, তা হয় সেই জানাকে বাস্তবায়িত করাতেই তো বাহাদুরি। শ্রোতাজনেরা, আমরা যদি কাম, ক্রোধ আর লোভকে জয় করতে পারি তাহলে আমরা পাপকেও বাধা দিতে পারি আমাদের মধ্যে প্রবেশ করাতে। কৃষ্ণ ভজনা করুন, কৃষ্ণ সাধনার মধ্য দিয়ে পাপ দূরীভূত হয়। আর এই কলিযুগ থেকে মুক্তি পাওয়ার একই পথ, সে হলো কৃষ্ণ সাধনা। গুণী শ্রোতাজনেরা, যদি আপনাদের এই আধ্যাত্মিক গল্পটি ভালো লেগে থাকে তবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। নমস্কার।